তো আজকে থেকে আমরা চলে যাব হচ্ছে সম্পূর্ণই আহ, একেবারে বাল্ক অ্যামাউন্টের ডেটা আমরা নিব। এতদিন পর্যন্ত সিঙ্গেল অ্যামাউন্টের ডেটা আমরা নিয়েছি, এখন থেকে আমরা বাল্ক অ্যামাউন্ট ডেটা নিব। তো সেক্ষেত্রে আমাদেরকে আহ, একটু কাজ করতে হবে খুব অল্প সময়ে, খুব সংক্ষিপ্ত ভাবে। এখান থেকে আহ, আমি আগেও বলেছি আপনাদেরকে যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে টুলস এর সমাহার। এখানে টুলস ব্যবহার করতে হবে, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা টুলস আছে, বিভিন্ন ভাবে টুলস আছে। তো আমাদেরকে টুলস এর ব্যবহার করে এখানে কাজগুলোকে সহজ করতে হবে। তো আমরা ঠিক একইভাবে সেই কাজটাই সহজ করব। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে বলি, আমি আমি যদি এখন আপনাদেরকে বলি যে এতদিন পর্যন্ত আমরা যে কাজটা করেছি, গতদিন পর্যন্ত আমরা যে কাজটা করেছি, ধাপে ধাপে কিন্তু আমরা একটা একটা টুলস থেকে আরেকটা টুলস এর সামনের দিকে যখন এসেছি, তখন আগের টুলস আছে, পরবর্তী টুলসে আমাদের কাজটা সহজ করে দিয়েছি। আমাদের অনেক সময় লাগতো যে কাজটা, সেই কাজটা আস্তে আস্তে সহজ করে কম সময়তে আমরা নিয়ে এসেছি। জি স্যার। আচ্ছা, তো গতদিন পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের কোনো ডেটা, কোনো ওয়েবসাইট থেকে কোনো কোম্পানির ইনফরমেশনটা নেওয়ার জন্য আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে যাইতে হবে না, আমরা সামনে থেকে এই ডাটাটা নিতে পারবো। তো এটা আমাদের ছিল হচ্ছে একটা সিঙ্গেল কোম্পানির জন্য। যদি আমাদের কাছে এমন হয়, আমাদের মাথায় এমন আসে যে আমরা এই ডাটাগুলো কি সবগুলো একসঙ্গে নিতে পারবো না? দিন পর্যন্ত যে ডাটা আমরা নিয়েছি, যে সিঙ্গেল ওয়েবসাইটে পেজে ক্লিক করে বা কোথাও যে অনেকগুলো টুলস এর কাজ দেখেছি, তো এই টুলস এর কাজ দিয়ে যে কাজগুলো করেছি, সিঙ্গেল ডাটাগুলো নিয়েছি। এখন আমার কথা হচ্ছে যে যদি এখানে সার্চ করার পরে এখানে 10,000 ওয়েবসাইট আমাকে দেখাচ্ছে, এখানে 1,000 পেজ দেখাচ্ছে এবং এখানে 10,000 ওয়েবসাইট দেখাচ্ছে। এখন এই 10,000 ওয়েবসাইটের ডাটা কি আমরা একসঙ্গে নিতে পারবো না? হ্যাঁ, এই 10,000 ওয়েবসাইটের ডাটা কিন্তু আমরা একসঙ্গে নিতে পারবো। তো এইটার ক্ষেত্রে অনেক পেইড টুলস, অনেক অনেক ফ্রি টুলস আছে। তো সেক্ষেত্রে সেগুলো ব্যবহার করে আমাদের এই ডাটাগুলো আমরা ব্যবহার করতে পারি, আমরা নিতে পারি, কালেক্ট করতে পারি। তো আমি আপনাদেরকে এখানে দেখাবো হচ্ছে খুব সহজে কিভাবে এই ডাটাগুলোকে কালেক্ট করতে হয় এবং পেইড টুলস এর কাজ কিভাবে ফ্রি টুলস এ করতে হয়। টুলস না কিনে কিভাবে সেই টুলস এর কাজ ফ্রিতে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। কেমন হবে? অবশ্যই স্যার, ভালো হবে। কাজ অনেক সহজ হয়ে যাবে স্যার। আচ্ছা, এখন আপনাকে একটা ক্লায়েন্ট বলল, আপনাকে একজন বায়ার আপনাকে বলল যে আমাকে 5,000 ওয়েবসাইট দিতে হবে, 5,000 ডেটা দিতে হবে। যে বিজনেসের ডেটা দিতে হবে, যে বিজনেসটা হচ্ছে নিউ ইয়র্কের, এবং এই নিউ ইয়র্কের একটা ক্যাটাগরি দিয়ে বলল যে এই ক্যাটাগরিতে 10,000 5,000 বিজনেস ইনফরমেশন আমাকে দিতে হবে। তো বিজনেস ইনফরমেশন বলতে আমরা কি বুঝি? বিজনেস ইনফরমেশন বলতে আমরা বুঝি হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ইমেইল, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির অ্যাড্রেস। এই চারটা জিনিস হচ্ছে মেইন একটা কোম্পানির ইনফরমেশন। এর বাইরে যদি আমরা আরো যাই, তাহলে আমাদেরকে আরো একটু দূরে যেতে পারি, সেটা হচ্ছে কোম্পানির লিঙ্কডইন অ্যাড্রেস, কোম্পানির ফেসবুক, এছাড়াও আরো যত সামনে যাবো তত আমরা যেতে পারবো। কিন্তু মূল কাজ হচ্ছে এই চারটা জিনিস। বর্তমান সময়ে এই চারটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোম্পানির জন্য। তো আমাদেরকে বললো যে এই চারটা জিনিস আমাদেরকে দিতে হবে। কোথায়? যে নিউ ইয়র্ক সিটিতে, এই ক্যাটাগরিতে, মনে করেন রেস্টুরেন্টের, নিউ ইয়র্ক সিটিতে 5,000 রেস্টুরেন্টের ডেটা আমাকে দিতে হবে। তো এইটা কাজটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ওই সারাদিন বসে বসে আমাদের এই কাজটা করতে হবে না। আগে যেটা হতো যে এই 5,000 ডেটা কালেক্ট করতে হলে আমাকে 2 দিন, 3 দিন সময় লাগতো, 4 দিন সময় লাগতো, লেগে এখান থেকে বের করতাম। অনেক ক্ষেত্রে আমাদেরকে 1 সপ্তাহ লাগতো। তো এই কাজটা আমাদেরকে আর এত সময় দরকার নাই। এই 5,000 ডেটা বা 10,000 ডেটা আমরা কিন্তু খুব সহজে অল্প সময়ে, জাস্ট কয়েক মিনিটে আমরা এই কাজটা করে ফেলতে পারি। তো এইটা আমি কয়েকটা পদ্ধতিতে দেখাবো। আ ১ম এ আমি দেখাবো হচ্ছে ফ্রি টুলস দিয়ে, যে ফ্রি টুলস দিয়ে আমাদেরকে এই ডেটাগুলোকে কিভাবে কালেক্ট করতে হয়। এরপরে দেখাবো হচ্ছে যে পেইড টুলস এ আ কিভাবে এই কাজটা করতে হয়। কিন্তু পেইড টুলস আমরা দেখাবো না। দেখাবো হচ্ছে যে এই পেইড টুলসটা কিভাবে ফ্রিতে ব্যবহার করতে হয়। মানে পেইড টুলস এ যে ডেটাগুলো দিবে আমাকে, ওই ডেটাগুলো কিভাবে ফ্রিতে ব্যবহার করতে হয়। তো যাই হোক, আমরা তাহলে এখন কাজ করব হচ্ছে এই 10,000 ডেটা আমাদেরকে একসঙ্গে কিভাবে বের করতে হয় সেই কাজটা আমি করব। তো
তো এটা করতে হলে আমাদেরকে যাইতে হবে হচ্ছে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। অনেকেই জানেন। তো যারা জানেন তারা ভালো, যারা জানেন না তারা শিখে নেন। সেটা হচ্ছে আমাকে Google এ সার্চ করতে হবে। ঠিক আছে। তো আমি Google এ এসে লিখে সার্চ করব হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা লিখে সার্চ করব। তো এটা লিখে যখন আমি Google এ সার্চ করব তখন আমাকে এই যে Chrome ওয়েব স্টোর, তো আমাকে এই Chrome ওয়েব স্টোরে আমি এইটা ব্যবহার করব। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা হচ্ছে Chrome ওয়েব স্টোর। এটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাকে এখানে বলবে যে এড টু ক্রোম। আমাকে Google Chrome দিয়ে ব্যবহার করতে হবে। আমি এখানে এড এক্সটেনশন এ ক্লিক করব। তো এখানে আসার পরে আমাকে এখান থেকে দেখাচ্ছে, তো আমি এই টুলসটা নিচে থেকে এটা ক্লিক করব। অর্থাৎ যতগুলো টুলস আছে আপনার সব টুলস গুলো এখানে দেখাবে। তো এখানে যত টুলস আছে এই টুলস গুলোকে আমি এখান থেকে পিনটা অন করে দিব। এখানে পিনটা অন করে দিব। অথবা আপনি ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করে এখানে দেখবেন যে আপনার যত টুলস আছে সব টুলস গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমার এই যে টুলসটা এইটা হচ্ছে এটা, আমি এটাকে অন করা আছে। আমি পিনটাকে এখান থেকে পিনটা দিয়ে দিচ্ছি। এই যে পিনটা দিয়ে দিচ্ছি। তাহলে এই সামনে চলে আসবে। এখন এটা কেটে গেল। এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে টেস্ট পাইলটে এসে আমি এখান থেকে সার্চ করতেছি। মনে করেন আমি রেস্টুরেন্ট ইন ইউএসএ এটা লিখে সার্চ করতেছি। তো এখান থেকে কিভাবে সার্চ করতে হয় এগুলো আমরা জানি, গতদিন আমরা দেখেছি। তো এখান থেকে সার্চ করার পরে এখান থেকে আমাকে এখানে দেখেন যে ৭,২০৭ টা ওয়েবসাইট আমাকে দিয়েছে। অর্থাৎ ৭,২০৭ টা কোম্পানি আমাকে দিয়েছে। তো এখানে যখন আমাকে কোম্পানিগুলো দিয়েছে, নিচের দিকে এসে দেখেন যে ৭২১ টা পেজ আছে আমার এখানে। এই ৭২১ টা পেজ আমি কি করব? একসঙ্গে আমাকে এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো এই ডাটাটা কালেক্ট করার জন্য আমি যে টুলসটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। আমি ওইটা লিখে সার্চ করেছি। তো ওইটা আমি টুলসটা কিন্তু এখানে নিয়ে এসেছি। এই টুলসটা আমি এটা ওপেন করব। এই টুলস আমি যখন এখানে নিয়েছি দেখেন আমাদেরকে এই যে পেজটা আছে, এই পেজে দেখেন ১ নাম্বার থেকে শুরু করে ১ম থেকে শুরু করে আমার এই ১০ টা ওয়েবসাইট আছে। এখানে ১০ টা কোম্পানি আছে। দেখেন এক পেজে ১০ টা করে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। একটা পেজে ১০ টা কোম্পানি আছে। এখন দেখেন যে এখানে পেজ নাম্বার ১, ১ রো 10 মানে ১০ টা। এক পেজে ১০ টা ওয়েবসাইট এখানে পেয়েছি। তো আমার এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে দেখেন লোকেট নেক্সট বাটন। আমি এই নেক্সট বাটনে ক্লিক করেছি। ক্লিক করার পরে অর্থাৎ আমি আপনাদেরকে আরেকটু বলি ১ম এ, সেটা হচ্ছে যে এই যখন ১ম এ এসেছি, এখানে আসার পরে কিন্তু আমাকে বলেছে যে আমার ১ নাম্বার পেজে ১০ টা ওয়েবসাইট আছে, যে ১০ টা ওয়েবসাইটের ইনফরমেশনটা এই নিচে। এখন এই যে ১০ টা ওয়েবসাইটের ইনফরমেশন আমরা এখানে পেয়েছি, এখানে কি ইনফরমেশন পেয়েছি? এখানে অনেক ইনফরমেশন আমরা পেয়েছি। তো এই যে ইনফরমেশনটা আমরা পেয়েছি, এখান থেকে আমার তো ১০ টা নিলে হবে না। ১০ টা নিলে হবে? এখানে তো ওয়েবসাইট আরো আছে। আ এখানে তো পেজ আরো আছে। আমি মাত্র একটা পেজের ইনফরমেশন নিয়েছি। বাকি পেজের ইনফরমেশন আমাকে নিতে হবে না? নাকি আমি এখানে ২ নম্বর পেজে যাবো, এখান থেকে স্টার্ট এ ক্লিক করব, ওইটা আবার ডেটা নিবে, ৩ নম্বর পেজে যাবো। সেক্ষেত্রে আমাদের জন্য কঠিন হয়ে যাবে, তাই না? জি। তো আমি কি করব? আমি আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এসে আ যখন নেক্সট বাটনে ক্লিক করেছি, নেক্সট বাটনে ক্লিক করে এই একেবারে লাস্টে এখানে নেক্সট পেজে ক্লিক করব। নেক্সট পেজে ক্লিক করেছি। করে আবার এই টুলসে আসবো। কোন টুলসে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এখানে এসেছি। এসে এখান থেকে আমাকে স্টার্ট এই যে নিচেরটা ক্লিক করব। স্টার্ট ক্রলিং ক্লিক করব। এখানে দেখবেন যে ১ নাম্বার পেজ থেকে ২ নাম্বার পেজে এসেছে। এখানে ডেটাগুলো নিচের দিকে জমা হচ্ছে। এখানে ৩ নাম্বার পেজে এসেছে। এখান থেকে জমা হচ্ছে। তো এখানে আসার পরে দেখবেন যে আপনার আ এখান থেকে আ যদি নেটের অবস্থা ভালো না থাকে বা আ কিছু কারণে আপনার এখান থেকে এটা মাঝে অফ হয়ে যেতে পারে। তো আপনি এখান থেকে স্টার্ট এ ক্লিক করবেন। তাহলে ওর মতো চলতে থাকবে।
যদি ইন্টারনেট ভালো থাকে তাহলে আপনার একবারে ২০০, ৩০০, ৫০০, ৬০০ মানে এইটা নির্ভর করবে আপনার ইন্টারনেট বা আপনার আ কাজের উপরে এখানে এটার উপরে। এইভাবে যখন যাবে তখন একবারে হচ্ছে পেজ নাম্বার কত আছে? পেজ নাম্বার হচ্ছে ৭২১ টা। এখান থেকে ৭২১ নাম্বার পেজ পর্যন্ত যাবে। তো যাই হোক আমি এই পর্যন্ত এসেছি। এখানে আসার পরে মানে এটা কিন্তু শেষ পর্যন্ত যাবেন আপনারা। আমি আর যাচ্ছি না। এখন যেহেতু ক্লাসে দেখাচ্ছি যার কারণে শেষ পর্যন্ত আমি যাচ্ছি না। আপনারা শেষ পর্যন্ত যাবেন। আমি এখান থেকে ডাউনলোড করতেছি ডেটাগুলো। ডাউনলোড করার জন্য দেখেন এখানে ৩ টা ফরমেট আছে আমার। একটা আছে CSV আছে, XLSS, আর SX আছে, আরেকটা আছে কপি অল আছে। তো আপনি যেটা ইচ্ছা সেটা ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে এইটা আ XLSX এইটা সাধারণত সবাই ব্যবহার করে থাকেন। তো আমি এইটা ব্যবহার করতেছি। ক্লিক করতেছি। তো যখন ক্লিক করেছি আমার দেখেন এই যে ডেটাটা এটা চলে এসেছে। আমি ক্লিক করলাম। আচ্ছা, তো এখানে যখন আমি ক্লিক করেছি, তো এই ক্লিক করার পরে আমাকে, আমাকে এখানে যে ডেটাগুলো দিয়েছে, এই ডেটাগুলো অনেক দরকার না তেমন ডেটাও আছে। আমি সেই ডেটাগুলো ডিলিট করে দিব। তো আমি যেহেতু এখানে পেজ নাম্বার কত গেছিলাম, ১২ টা পেজে গেছিলাম মনে হয়। তার ভিতর থেকে এই যে এতগুলো ডেটা এখানে পেয়েছি। তো এই ১ম এ যেটা আছে, ১ম এ হচ্ছে যে দেখেন আপনার ওই ট্রান্সপাইলাট এর আ লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আছে। তো এইটা আমার দরকার নেই। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে একটা লিঙ্ক আছে, সেটাও আমার দরকার নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আ ওই কোম্পানির নাম। অর্থাৎ কোম্পানি আপনি ওখানে যে কোম্পানি দেখলেন ওই কোম্পানির নামটা আছে। তো এই কোম্পানির নামটা এখানে আছে। থাক এটা রেখে দিলাম। এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। এটা কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট। এইটা লিঙ্কটাও আমার দরকার নেই। এটাও আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে আছে এখান থেকে যে তাদের ওই কোম্পানিতে কতগুলো রিভিউ আছে, সেইটা এখানে দেখাচ্ছে। তো এটা আপনার দরকার হলে নিবেন, না হলে নিবেন না। আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আছে যে ওই কোম্পানির যতগুলো রিভিউ আছে ওইটার উপর তার রিভিউ কত মানে আউট অফ 5, 5 এর ভিতরে কত আছে সেটা এখান থেকে দেখাচ্ছে। এটাও আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ট্রাস্টপাইলট থেকে এটা ডাউনলোড করেছি, এটাও ডিলিট করে দিচ্ছি। এটাও ডিলিট করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে কোন ধরনের সার্ভিস তারা দিচ্ছে, ক্যাটেগরি কোনটা, সেটা এখানে দিয়েছে। তো আপনি এটা রাখতে পারেন। এরপরে এখান থেকে হচ্ছে লেটেস্ট রিভিউ দরকার নাই। এখান থেকে আছে হচ্ছে এখান থেকেও আমাদের এটা দরকার নাই। এরপরে আছে হচ্ছে লোকেশন। কোন লোকেশনের এটা, এটা এখানে দেখাচ্ছে। এরপরে আছে হচ্ছে এটা ডিলিট করে দিচ্ছি। এটা কোন টাইপের এজেন্সি, মানে কোন টাইপের সেটা এখানে দেখাচ্ছে। এরপরে এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। মানে এইটা আরেকটু মানে এখানে যে আ কোন ক্যাটেগরি সেটা আরেকটু বিস্তারিত এখানে দিয়েছে। লাগলে আপনি নিবেন, না লাগলে ডিলিট করে দিবেন। এটাও লাগতেছে না, ডিলিট করে দিচ্ছি। এটাও ও হচ্ছে আ ডিলিট করে দিচ্ছি। এখানে বাকি আর সবকিছু আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন তাহলে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির আ ক্যাটেগরি, কোম্পানির অ্যাড্রেস আর হচ্ছে মানে এই ইনফরমেশন কয়টাই আমরা পেয়েছি। তো এখানে মূলত যে জিনিসটা সেটা হচ্ছে কোম্পানির নাম আর কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির লোকেশন, ক্যাটেগরিটাও আছে। হ্যাঁ, অর্থাৎ আমরা কোম্পানির ইনফরমেশনটা পেয়েছি। বাট কনট্যাক্ট ইনফরমেশন পাইনি। তাই না? জি স্যার। আচ্ছা। আ এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা যে কাজগুলো করছিলাম যে প্রত্যেকটা ওয়েবসাইটে যেয়ে আমাদের যে আম জিনিসগুলো আমরা ওখান থেকে নিচ্ছিলাম, কালেক্ট করতেছিলাম। সেখান থেকে এখানে মোটামুটি সব জিনিসগুলো চলে এসেছে। আমাদের ২ টা জিনিস বাকি আছে। একটা হচ্ছে আ ইমেইল আর ফোন নাম্বার। মূলত গুরুত্বপূর্ণ ২ টা জিনিসই বাকি আছে। তবে এখান থেকে যখন আমরা কোম্পানিগুলো পেয়ে গেছি, ওই লোকেশনের কোম্পানিগুলো পেয়ে গেছি। তো ওই কোম্পানি আ ভিতরে যেয়ে বা আমাদের অন্যভাবে আমরা যে কালেক্ট গুলো করতে পারি সেটাও আমরা করতে পারব।
তবে এই Trustpilot সরি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এটা হচ্ছে যদি আপনি পেইড নেন তাহলে ওই ইনফরমেশন গুলো আপনারা পাবেন। তবে আমি ওই ইনফরমেশন গুলো এখান থেকে দেখাচ্ছি না, ওই ইনফরমেশন গুলো দেখাবো। সেটাও কিভাবে ইমেইল, ফোন নাম্বারটা কিভাবে আম আ বের করতে হবে সেটা আমরা দেখব। তো আপাতত আমরা এখান থেকে কোম্পানির লোকেশন, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির আ ক্যাটেগরি অর্থাৎ এই ইনফরমেশন গুলো আমরা বের করব। একসঙ্গে বের করব যতগুলো কোম্পানি আছে সবগুলো ইনফরমেশন এখান থেকে বের করব।